আজ প্রথমবার আমি নিমকি ভাজলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল মা ছেলেতে এই যে বসে পড়েছি ব্রাশ করতে। তারপর চোখ মুখটা ধুয়ে আমরা চা খেয়ে নিয়েছি, আর আমার হাজবেন্ডের জন্য এই যে চা নিয়ে যাচ্ছি। তারপরে এই যে আমার মা দেখছি সবজি কাটতে বসে গেছে। মায়ের দিকে তো সবজি কাটা কমপ্লিট করে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছে, আর আমি এদিকে স্নান করে এসে ঠাকুরের জল দিয়ে এখন এই যে সবাই মিলে কার্টুন দেখছি, আর এদিকে একসঙ্গে ভাত খাচ্ছি। বেশ অনেক দিন পর একসঙ্গে সবাই মিলে খেতে বসলাম। আর এই যে কার্টুন দেখার অভ্যাসটা আমার ভাইয়ের ছোট থেকেই, সেই ছোটবেলাকার অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি। এখনো ভাত খেতে বসলে ও এখনো কার্টুন চালিয়েই খায়। তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, বিকেলে এই যে ময়দায় ময়াম দিতে বসে গেছি। আর আজকে ভাবলাম একটু নিমকি বানাবো, তো সেই মতো এই যে ময়দার ময়ামগুলো দিচ্ছিলাম। তারপর এই যে রুল ময়দাটা ভালো মতো মাখিয়ে এখন ঢেকে রেখে দিলাম, এটা রেস্টে থাক। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। এই যে দুদিন আগে কেচে দিয়েছিলাম, আর এই যে বৃষ্টি দিতেই থাকছে এখন, মানে কোনো কিছুই শুকাচ্ছে না। তো এই যে দুদিন লাগলো আমার এই জামা কাপড়গুলো শুকাতে, তাই ভাবলাম চলো এবার ছেলেও ঘুমাচ্ছে এদিকে, তাহলে ভাঁজ করে নিই। তো সেই মতো এই যে সব জামা কাপড়, বিছানা চাদর সবগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর যাদের বাচ্চা ছেলে আছে তারা তো জানো যে বাচ্চারা থাকলে কত জামা কাপড় হয়। তো সেই মতো এই যে আমারও দুনিয়ার প্রত্যেকটা দিন কাচার হয়। এই যে আজকেও কেচে দিয়েছিলাম, সেগুলো তো সারাদিনই বৃষ্টি পড়ছে, তাই যে এখন জল ঝরাতে দিচ্ছি তারের মধ্যে মেলে। আর এদিকে আমার হাজবেন্ড বললো দিয়ে একটু চা করো, তো সেই মতো এই যে এখন চা বানিয়ে নিয়েছি। আর ভাবলাম আজকে একটু লেবু দিয়ে চা দিই ওকে, তাই যে লেবু চা করে দিয়েছি, আর তার সাথে বিস্কুট। চলো ওকে দিয়ে আসি। আজকে সারাদিনই ও বাড়িতে আছে কাজের জন্য, তো ঘরে বসে কাজ করছিল, তাই যে এখন চাটা দিয়ে চলে আসলাম। তারপরে এসে আমি এই যে নিমকি ভাজার জন্য রেডি করছি ময়দাটা। তো যাই হোক, আমি প্রথমবার নিমকি ভাজবো, জানি না কেমন হবে। তো এদিকে আমার কাটাও রেডি। চলো এবার আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, এখন ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর ফুলছে, দেখতে কিন্তু ভালো লাগছিল। এবার ভাজতে ভাজতে না আমার ভাজাটা একটু কড়া হয়ে গেছিল, মানে একটু লালচে ভাব হয়ে গেছিল। তো যাই হোক, প্রথমবার ট্রাই করছি, একটু তো ভুল হবেই। তো এদিকে আমার নিমকি ভাজা প্রায় কমপ্লিট। তা চলো কতগুলো ভেজেছি দেখো, অনেক ভেজে ফেলেছি। তো এদিকে আমার সব নিমকি ভাজা কমপ্লিট। চলো একটা কৌটোর মধ্যে, টাইট কৌটোর মধ্যে ভরে রাখতে হবে, নাহলে হয়তো নরম হয়ে যাবে। তো এই যে এখন ভেজে এই যে আমার হাজবেন্ডকে আগে দিয়ে আসলাম, যে দেখো কেমন হয়েছে। তো ওকে দিয়ে এসে যে আমি এখন লাল চা করে নিয়েছি, তার সাথে নিমকি ভাজা। তো চলো এবার মায়ের ঘরে একসঙ্গে সবাই মিলে বসে খাবো। তো সেই মতো মায়ের ঘরে নিয়ে চলে গেলাম। আর তা করতেই ঢাকের আওয়াজ শুনছি, বাইরে বেরিয়ে দেখি ঠাকুর বিসর্জন করতে এসেছে। আমাদের পাড়াতে এই যে একটা পিসি আছে, তো ওই পিসিটাদের বাড়িতে প্রতি বছর কৌশিকে আমাবস্যাতে মায়ের পুজো দেয়। তো আজকের ব্লগটা আমি মাকে দেখিয়েই শেষ করলাম। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানিও।